নমস্কার বন্ধুরা, ভজহরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মাটন কারি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। চলো কিভাবে রান্নাটা করছি আর কি কি উপকরণ লাগলো আমরা দেখে নিই। মাটন রান্না করার জন্য আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি। এখানে কিছু গরম মশলা নিয়েছি, এখানে একটু পেঁয়াজ কেটেছি, আলু কেটেছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এই সবগুলো দিয়ে আমি মাটন মশলা করে শেয়ার করছি। চলো রান্নাটা শুরু করি। এখানে আমি কিছু মশলা নিয়েছি, এগুলো আমি মাটন কারিতে ব্যবহার করছি। দেখো নানা রকমের মশলা আছে, সব দিয়ে আমি মাটন কারিটা রান্না করব এবং মাংসের মধ্যে মাখিয়ে দিচ্ছি মশলাগুলো। মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি লঙ্কা দিলাম, জিরে পাউডার দিলাম, একটু ধনে পাউডার দিলাম, দিয়ে দিচ্ছি একটু হলুদ পরিমাণ মতো, গরম মশলা, জিঞ্জার গার্লিক পেস্ট, সব দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর সবার শেষে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করছি, তোমরা হোয়াইট সল্ট ইউজ করতে পারো। একটু সামান্য নুন দিয়ে দিলাম। সব দিয়ে আমি মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এর মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। সরষের তেলটাই মাটনে খুব ভালো লাগে। এবার সব দিয়ে আমি আধ ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার আমি মাটনটাকে একটু ফয়েল পেপারে কিছুক্ষণ ম্যারিনেট করতে ছেড়ে দিচ্ছি। নেক্সট স্টেপে আমি একটু হোয়াইট অয়েল দিয়ে দিলাম, আর তার সঙ্গে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি আর হোয়াইট অয়েল দিয়ে আমি রান্নাটা করব, কিন্তু ম্যারিনেটে আমি একটু সরষের তেল দিয়েছি। এবার তেলটা আর ঘিটা যখন একটু গরম হয়ে গেছে গ্যাসের মধ্যে, তখন আমি সমস্ত গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। তেজপাতা, গোলমরিচ, দারচিনি, শুকনো লঙ্কা সব দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হালকা আছে একটু এটা ফ্রাই করে নিচ্ছি। তো গরম মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, বড় এলাচ, তেজপাতা সব ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা একটা করে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আগে। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। একটু ভেজে নিচ্ছি এখন। এটা একটু লাল হয়ে এসছে। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি আলু, কেটে রাখা আলু। আমি আলুর খোসাগুলো তুলিনি, তোমরা ইচ্ছে হলে তুলতে পারো। আলুটা দিয়ে এবার আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। আধ ঘন্টা রাখার পর মাটনটা আমি ম্যারিনেশন থেকে খুলে এবার বাহ দারুণ কালার এসছে। মশলা দেওয়া ছিল এর মধ্যে। এবার আমি এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মাটনটা আমি আলুর সঙ্গে পেঁয়াজের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এবার পুরো ব্যাপারটাকে এবার আমি ভালো করে ভেজে ভেজে কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন সবই দেওয়া আছে, এখন শুধু কষিয়ে নিচ্ছি। মাংসটা কষার সময় আমি একটু কাঁচা লঙ্কা আর গোটা রসুন দিয়ে দিলাম।
এই গোটা রসুনটা যখন কষতে কষতে সেদ্ধ হয়ে যাবে, এটা খেতে খুব ভালো লাগবে। হাফ কষা হয়ে গেল, এবার আমি এটা একটু ঢাকা দিয়ে আর একটু কষে নিচ্ছি। এবার আমি মাংসটা ঢাকার থেকে খুলে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিমে রেখেছি। একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। একটা খুব সুন্দর ফ্লেভার এসছে। দেখো কষতে কষতে মাটনটা জল ছেড়ে দিয়েছে, প্রায় অনেকটা বয়েল হয়ে এসছে। মাংসটা কষা হয়ে গেছিলো, এবার আমি এটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে দিলাম। মাংসটায় সিটি পড়ে গেছে, এবার আমি আর একটা সিটি বাজিয়ে এটা বন্ধ করে দেবো। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম রেখে এটাকে আমি তুলবো। প্রেসার কুকার থেকে ওটা আরেকবার কড়াইতে ঢেলে দিয়েছি, আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মাটন কারি, রেডি টু সার্ভ। মাটনটা আমার রেডি হয়ে গেছে, আমি একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার নিত্য নতুন সমস্ত রান্নার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এইভাবে একবার মাটন কারি বানিয়ে খেয়ে দেখো। এটা লুচি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সঙ্গে খেতেই খুব ভালো লাগে। ধন্যবাদ।